করলে? কেন নিজে নিরপরাধ সন্তানটিকে পুলিশের হাতে তুলে দিলে? বাবা হিসেবে সেটা আমার কর্তব্য ছিল। বাবা হিসেবে নয়, বলো আইনের লোক হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করেছো। যে সন্ত্রাসীরা তোমার উপর জুলুম করেছে, সন্তান হিসেবে তার পাল্টা জবাব দেবার কাজটি ভাইয়া করেছে। আজ ভাইয়ার জায়গায় আমি থাকলে তাই করতাম। আর তাই অনুরোধ করছি বাবা, যাও ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। এমনিতেই ওই সন্ত্রাসীরা তোমার গায়ে হাত তুলেছে, সেই দুঃখে ভাইয়া খুব কষ্টে আছে। মনে রেখো, মাসুদ যতটা দিন কারাগারের প্রাচীরের ভেতরে রাত কাটাবে, ততদিন এই মুখে এক ফোঁটা পানি তুলবো না। মাসুদ, কেন এসেছো? কেন এসেছো এখানে? সান্ত্বনা দেওয়ার নামে পোড়া গায়ে লবণ ছেড়েতে আমাকে সন্ত্রাসীদের কাতারে দাঁড় করে আমার জীবনের উপরে যে ক্ষত বিক্ষতের ঘা সৃষ্টি করে দিয়েছ, তা শুকালেও তা গিয়ে জীবন থেকে মুছে যাবে না বাবা। তাহলে দাগ পড়তে পারে এমন কাজ করার কি দরকার ছিল? ওরা আমার উপরে যে অত্যাচার করেছে তার বিচার করার জন্য দেশে আইন রয়েছে। চুপ করো বাবা, চুপ করো। যে আইন তোমার সন্তান হত্যার বিচার করতে পারেনি, যে আইন তোমার মেয়েকে বিধবা করার বিচার করতে পারেনি, সেই আইন তোমার উপর অত্যাচার করা ওই অপরাধীদের বিচার করবে, তা তুমি আশা করতে পারো। কিন্তু আমি পারিনি, পারবো না। আর তাই আইনের লোক হিসেবে আজ তুমি আমার হাতে হাত করা পড়ে ওই সন্ত্রাসী আমিনকে রক্ষা করেছো ঠিকই, কিন্তু ভবিষ্যতে ওকে আমার হাতেই মরতে হবে। না, আমি তা হতে দেব না। কারণ আমি যা করেছি তা কোনো আইনের লোক হিসাবে করিনি। তুই খুনি হয়ে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাস, আমি তা চাইনি বলেই তোর হাতে হাত করা পড়িয়েছি। তোদের সবার চোখে সেটা হাত করা হলেও আমার চোখে ছিল ফুলের মালা, যে মালা তোর এই হাতকে কারো খুনের রক্তে রক্তাক্ত হতে দেয়নি। খুনি হিসাবে তোকে আইনের কাছে, এই সমাজের কাছে চিহ্নিত হতে দেয়নি। বাবা। হ্যাঁ মাসুদ, আমি জানি তোর মা আর বোনদের মতো তুইও আমাকে ভুল বুঝে আছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোর মুক্তির ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে যে তোর মা অনাহারে মরে যাবে। এ তুমি কি বলছো বাবা? আমার উপরে অভিমান করে আর দুদিন ধরে তোর মা এক ফোঁটা পানিও মুখে তোলেনি, আর তাই তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে গেলাম। তুই ফিরে এলেই আমরা এই শহর ছেড়ে চলে যাব। কোথায়? গ্রামের বাড়িতে। কারণ আমি রিটায়ার করেছি, সরকারি বাড়ি ছেড়ে দিতে হচ্ছে। আর তাই রিটায়ার করার আগে এই শহরের ওই সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য বিচারকের আসন ছেড়ে পথে নেমে এসেছিলাম, কিন্তু পারলাম না বলে মনের ভেতরে কষ্টটা রয়ে গেল। কিন্তু তোরা কেউ তো বুঝতে পারলি না। বাবা সরি বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মাসুদ।